আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ঈদ স্পেশাল একটি মজাদার ডেজার্ট আইটেম রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আসছে ঈদে এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি উপস্থাপন করার। আজ তাহলে চলুন শুরু করি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ঈদ স্পেশাল নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। সেজন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়া পোলার চাউল। চাউলটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর ভিজিয়ে রাখবো 30 মিনিট মতো। 30 মিনিট পর চলে আসলাম চুলায় একটা কড়াইতে 4 কাপ পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। এইবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জর্দা ফুড কালার। এরপর দিচ্ছি 2 পিস তেজপাতা, 4 পিস সবুজ এলাচ, 3 পিস দারচিনি, 5 পিস লবঙ্গ। এবার মশলাগুলোকে একটা নেটের ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা পুটলি করে নিচ্ছি। তারপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করলে হয় কি, সব মশলার ফ্লেভারটাই তো পানির মধ্যে রয়ে যায়। আর রান্নার পর যখন গোটা মশলাগুলো তুলে ফেলতেই হয়, তাই এভাবে করে পুটলি করে দিলে সুবিধা একটাই, পুটলিটা ধরে তুলে ফেললেই হয়, ব্যাস। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তাদেরকে বলছি সামান্য একটু লবণ দিবেন, আর যারা পছন্দ করেন না তারা লবণ বাদ দিয়ে নেবেন। এবার ভিজিয়ে রাখা সেই চিনি গুঁড়া চাউলটাকে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি যাতে হাঁড়ির তলানিতে চাউলটা জমাট বেঁধে না যায়। এবার জর্দার রাইসটাকে আমি 80% কুক করে নিব। এই তো রাইসটা কুক করা হয়ে গিয়েছে। একটা অথবা 2টা রাইস হাতে নিয়ে চেপে যখন দেখতে পাবেন মাঝখানটাতে একটু দানা দেখা যাচ্ছে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে পানি থেকে রাইসটাকে আলাদা করে নেবেন। ঠিক এভাবে করে গরম মশলার পুটলিটাকে তুলে ফেলবেন। এইবার জর্দাটাকে রান্না করার জন্য কড়াইতে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিচ্ছি। এরপর সেই কাপের মাপে হাফ কাপ পানি নিচ্ছি। এইবার জাল দিয়ে শিরা করে নিব। এখন শিরার মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, জর্দা রান্নার সময় চাউল, চিনি এবং পানির মেজারমেন্ট ঠিক রাখলে জর্দা রান্নাটা একদম পারফেক্ট হবে। এবার কুক করে রাখা জর্দার রাইসটাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে শিরার মধ্যে রাইসটাকে মিশিয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব মিনিমাম 8 থেকে 10 মিনিট। এই পর্যায়ে চুলার তাপটাকে রাখতে হবে মিডিয়াম লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন জর্দার রাইসটা কিন্তু শিরাটাকে একদমই শুষে নিয়েছে, মানে টেনে নিয়েছে। এই পর্যায়ে এসে জর্দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি, আরও দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচ মোরব্বা কুচি। এবার জর্দার সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো। চুলার তাপটা একদম লোতে রাখতে হবে, নয়তো নিচের দিক থেকে পুড়ে যেতে পারে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ভালোভাবে জর্দাটাকে নেড়ে নিচ্ছি। এখন চুলা থেকে জর্দার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবার জর্দার মালাইটাকে তৈরি করে নিব। সেজন্য কড়াইতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড মিল্ক। এবার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিল্কের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এখন দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। এবার পাউডার মিল্কটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 4 টেবিল চামচ ডানু ক্রিম। এইবার ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দিচ্ছি মালাইটাকে মিষ্টি করার জন্য। আপনারা চাইলে মিষ্টি করার জন্য আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েই মালাইটাকে করতে। কারণ কনডেন্স মিল্ক দিয়ে মালাই করলে দুধের পরিমাণটা যেমন বেড়ে যাবে এবং স্বাদের পরিমাণটাও দ্বিগুণ হবে। অনবরত নেড়ে নেড়ে মালাইটাকে রান্না করতে হবে। নাড়া বন্ধ করলে হাঁড়ির তলানিতে লেগে পুড়ে যেতে পারে। তাতে করে মালাইটা থেকে পোড়া গন্ধ বেরোবে এবং খেতে একদমই বাজে লাগবে। এই তো মালাইটা হয়ে গিয়েছে। ঠিক এইরকমই ঘনত্বটা রাখতে হবে। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এইবার মালাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি মালাই জর্দাটাকে সার্ভিং ডিশের মধ্যে লেয়ার করে সাজিয়ে নেব। প্রথমে লেয়ার করে দিচ্ছি জর্দা পোলাও। এরপর দ্বিতীয় লেয়ারে দিচ্ছি মালাইটাকে। এর উপরে আবার জর্দা পোলাও দিয়ে দিচ্ছি। তারপর সব শেষে মালাই জর্দাটাকে নবাবিভাবে কিছুটা সাজুগুজু করে নিচ্ছি। দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি আর দিচ্ছি কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি। তারপর পছন্দ মতো কিছুটা বেবি সুইট মিষ্টি দিয়ে নিলেই ব্যাস রেডি ঈদ স্পেশাল ডেজার্ট নবাবী জর্দা বা মালাই জর্দা। আশা করি ভিউয়ার্স বন্ধুরা আমার ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটিকে ক্লিক করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কেমন? আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।